হ্যালো গাইস, আজকে এলাম তোমাদের সাথে আমার একটা অনুভূতি শেয়ার করতে। দেখো, আমরা মেয়েরা কিন্তু খুব অ্যাডজাস্টেবল হই, এটা কিন্তু মানতেই হবে। আমরা ছোট থেকে এক বাড়িতে বড় হই, সেই বাড়ির রীতি নীতি আচার আচরণ সব কিছু আমরা নিজেদের মধ্যে নিয়ে নিই। আবার বিয়ের পর চলে আসি আরেক বাড়িতে, সেখানকার রীতিনীতিগুলোকে আবার আস্তে আস্তে নতুন করে আপন করে নিই। তেমন খাওয়া দাওয়ার ক্ষেত্রেও হয়তো আমরা বাপের বাড়িতে অনেক ঝাল তেল মশলার খাবার খেতাম, শ্বশুর বাড়িতে আবার খুব হালকা রান্না, আবার শ্বশুর বাড়িতে হয়তো খুব ঝাল দিয়ে খুব মশলা দিয়ে রান্না হয়, কিন্তু বাপের বাড়িতে হয়তো হালকা খেতাম। তো সবটাই কিন্তু আমরা অ্যাডজাস্ট করে নিই সময়ের অনুযায়ী। সেরকম আমি ছোটোবেলা থেকেই চিকেন বা মাটন খাই না, এমনকি চিকেন মটন হাত দিয়ে কাঁচা মাংস ধরতেও আমি একসময় পারতাম না। কিন্তু আজ দেখো, আজ বিয়ের এত বছর পরে মাংস ধোয়া তো দূরস্থ, সেটাকে রান্না করে সবার জন্য সেটাকে ভালো করে রান্না করে সবার মধ্যে পরিবেশন করে সবাইকে খাওয়াতে খুব ভালো লাগে। তো আমার যে নিজস্ব ব্যাপার ছিল, যেগুলো যে আমি মাংস ধরবো না বা মাংস ধরতে যে ঘেন্না বা একটা মনে অস্বস্তি, সব কিছু কিন্তু কাটিয়ে উঠলাম। কেন কাটিয়ে উঠলাম জানো? নিজের লোকের ভালোবাসার জন্য। ছেলে বর শ্বশুরবাড়ির লোকের প্রতি আমার ভালোবাসা ইচ্ছা, তার থেকেই আমি সবটা করতে পারলাম। আজ ওদের খাইয়েই আমার শান্তি। ওকে, টাটা।